শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। থামো! থামো! চুন, জি ভাইয়া, এই অবস্থা কেন? এর জন্য চুচি আও দায়ী। ও না থাকলে আমাদের সাথে এসব কিছুই হতো না, সবকিছু ওর জন্য হয়েছে। চুচিয়াও? হ্যাঁ ভাইয়া, চুচি আমার ইয়ানশুনকে বন্দি করুন, ওদেরকে বন্দি করুন। বলো সং, ওদেরকে কোথায় পাবো? ওদিকে চলো! দুশ্চিন্তা করবেন না মহারাজ, শান্ত হন। আমাদের প্রিন্স আর প্রিন্সেস তো নিরাপদেই ফিরে এসেছেন। নিরাপদে ফিরে এসেছে? এটাকে নিরাপদে ফিরে আসা বলে? আমার ছেলে হাত হারিয়ে এসেছে। সবাইকে জানিয়ে দাও, জীবিত হোক বা মৃত, ওই বিদ্রোহী ইয়ানশুনকে আমি এখানে দেখতে চাই। আচ্ছা মহারাজ, যে সৈন্যরা ইয়ানশুনের পক্ষে ছিল ওদের কি হবে? ওরাও শুনের মতো বিদ্রোহী হত্যা করো। আচ্ছা। লেনা, তোমাকে ভালো দেখা যাচ্ছে না। জানি তুমি হাউকে নিয়ে চিন্তিত, কিন্তু তবুও তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। আমি হাউকে খুঁজতে সবাইকে নির্দেশ দিয়েছি, ওরা সবাই ওর খোঁজ করছে। শীঘ্রই হাওয়ের খবর পাওয়া যাবে। মহারাজ, মহারাজ, মাই লেডি, গ্রিন হিল কোর্ট থেকে ঝুশিলিও এসেছেন। আমার মন বলছে হাওয়ার খবর নিয়ে এসেছে, ভেতরে নিয়ে এসো। আচ্ছা। হাওয়ার খবর নিয়ে এসেছো না? জলদি বলো, ও কোথায় আছে?
মাই লেডি, আপনি কতটা চিন্তিত তা আমরা সবাই জানি। সৈন্যরা ওনাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু উনি ও কোথায়? মাই লেডি, এই জঘন্য কাজটা ওই নিষ্ঠুর ইউএন হুয়াই করেছে। মাই লেডি, তার দাসীরা প্রাসাদ তল্লাশি করার সময় এটা পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওটা খোলো, জলদি খোলো বলছি। মাই লেডি, এটা খুলবেন না, সহ্য করতে পারবেন না। সরাও। মাই লেডি, মাই লেডি। আমার বোঝা উচিত ছিল, আমার মতো মানুষ বিলাসবহুল জীবনের যোগ্য না। মাই লেডি, দয়া করে এভাবে বলবেন না। কিন্তু প্রভু, অপরাধী তো আমি। যদি শাস্তি দিতে হতো তুমি আমাকে দিতে, কেন আমার অবুঝ ছেলেটাকে দিলে? ও তো নিষ্পাপ ছিল। তুমি এটা করেছো না? নিজে তো মেয়ের সাথে থাকতে পারোনি, তাই তাই আমাকেও সন্তান হারা করেছো। নিজের মেয়েকে বাঁচিয়ে আমার ছেলেকে মেরেছো। তোমার ওই মেয়ে আমার সন্তানকে মেরে ফেলেছে। ও যেমন আমার জীবন শেষ করে দিয়েছে, আমিও ওকে শেষ করে দেব। ওকে হত্যা করলে দয়া করা হবে, খোঁজা করে দাও। আচ্ছা, মাই লেডি, মাই লেডি, মাই লেডি, আমার সাথে এমন করবেন না। মাই লেডি, এত নির্দয় হবেন না। মাই লেডি, আমাকে মেরে ফেলো। মাই লেডি। মনে রেখো, তুমি আমার কাছে ঋণী। ল্যান্ডফু প্রাসাদে আমার সেবা করে ওই ঋণ শোধ করবে। তাই হবে মাই লেডি। মাই লর্ড, সৈন্যরা ফিরে এসেছে। আজুকে কোথাও পাওয়া যায়নি। অনেক দিন হয়ে গেল আঁচু নিখোঁজ, কিন্তু তোমরা কেউ ওর খোঁজ পেলে না। মাই লর্ড, আমরা চেষ্টা করছি। খুঁজতে থাকো, দরকার হলে আরো সৈন্য নিযুক্ত করো, কিন্তু আঁচুকে খুঁজে বের করো। আজিং, তুমি কি আমার কথা শুনতে পাওনি? মাই লর্ড, ইওয়ান ভাই বোন যেদিন প্রাসাদে ফিরে যান, সেদিন থেকেই আচুকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি ওনার প্রতিকৃতি এঁকে ওই সাম্রাজ্যের সব জায়গায় ছড়িয়ে দেয়া হয়েছে। এখন পুরো ওই সাম্রাজ্যের সৈন্যরা আচুকে পাগলের মতো খুঁজছে। সব অকৃতজ্ঞের দল। আজিং, সবাইকে জানিয়ে দাও, আচুকে কেউ যদি কোনো কষ্ট দেয় বা কোনো ক্ষতি করে, তাহলে ইয়ানশুন ওর পুরো পরিবারকে হত্যা করবে। আচ্ছা, প্রিন্সেস, প্রিন্স উইশওয়ে আপনার সাথে দেখা করতে এসেছেন। প্রিন্সেস,
প্রিন্সেস, আমি এসেছি। প্রিন্সেস, 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 ভেতরে এসো। তুমি ফিরে আসায় আমি খুশি হয়েছি। তোমার চিন্তায় খেতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না। আমার সৌভাগ্য যে তুমি ফিরে এসেছো, না হলে আমি হয়তো। উইশুয়ে, তুমি আমাকে পছন্দ করো? তোমাকে আমি বিয়ে করতে পারি, তবে একটা কাজ করতে হবে। চুন, চলে যাচ্ছ? জি। কোথায়? ইয়ানশুন চাঙান থেকে পালানোর আগে আমরা একজন গুপ্তচরকে ধরেছিলাম। ওর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। ওই তথ্য অনুযায়ী চাঙানে থাকা কিছু লিয়াং গুপ্তচরকেও আটক করেছি। ওই তথ্য অনুসরণ করে সাম্রাজ্যের আর কোথায় কোথায় গুপ্তচর আছে আমি তার সন্ধান করছি। কারণ মার্কুইস ডিংবিয়ের বিদ্রোহ বলেন বা চাঙানের বর্তমান অবস্থা, উভয়ের সাথে এরা জড়িত। আর ওদেরকে ধরতেই আমি এখন যাত্রা শুরু করছি। আমার অবর্তমানে আপনি খুব সাবধানে থাকবেন। আসি। শুনলাম ওই মেয়েটা প্রিন্সেসকে ফিরিয়ে দিয়েছে, শিউলি বাহিনীর হয়ে লড়াইও করেছে, তাই সম্রাট ওকে নাকি ধরার আদেশ দিয়েছে। এটা কি সত্যি? সত্যি। ওর সাথে দেখা হলে কি করবে? ফিরিয়ে আনবে? দাদা, আপনি বলুন আমার কি করা উচিত? ওকে মেরে ফেলো আমি তা বলবো না, তবে একটা কথা অবশ্যই বলবো, তুমি ওর কাছ থেকে দূরে থাকো। কি দূরে থাকবে না? আমি একেবারে আপনার মতো। আপনি যদি কারো জন্য নিজের দুপা হারাতে পারেন, তাহলে আজ কেন আমাকে বাধা দিচ্ছেন? আমি তখন অল্প বয়সী ছিলাম, আবেগপ্রবণ ছিলাম। আমি ভুল সঠিক বুঝে উঠতে পারিনি। ওর মিষ্টি মিষ্টি কথায় নিজের জীবন ধ্বংস করে দিয়েছি, এমনকি পরিবারের সাথে বিশ্বাসঘাতকতাও করেছি। শুধু কি তাই, বাবা মাকেও কষ্ট দিয়েছি, পাশাপাশি আত্মীয় স্বজনকেও। যে মেয়ে তোমার সাথে প্রতারণা করেছে, তার জন্য তুমি কেন এত বড় ঝুঁকি নেবে বলো? তুমিও কি পস্তাতে চাও? আপনি আমার জায়গায় থাকলে আপনার চোখের সামনে ওকে মরতে দিতে পারতেন? বলুন দাদা। হয়তো ভবিষ্যতে আফসোস করতে পারি, কিন্তু আমি যদি এখন না যাই, বর্তমানেই আফসোস করব, যা বেশি কষ্টকর। ক্ষমা করবেন। সামর্থ্যবানদের উচিত দেশের সেবা করা, শক্তিশালীদের উচিত সামরিক শিক্ষায় শিক্ষিত হওয়া, কারণ পণ্ডিতরা বলেন সম্পদের থেকে সামরিক শিক্ষায় পারদর্শী দেশ বেশি শক্তিশালী। অন্যের ব্যাপারে নাক না গলালেও চলবে। এখন তাড়াতাড়ি চলো। মেনসিয়াস বলেন প্রত্যেকের মাঝে পরোপকারিতা, মানবিকতা অবশ্যই থাকা উচিত। দয়া মানবজাতির অন্যতম বৈশিষ্ট্য। একজন পরোপকারী কখনোই অন্যকে অসম্মান করে না।
দুর্বলদেরকে অত্যাচার করে না, তাই না? দাইবাও বলো তো, এই গহীন জঙ্গলে কেউ নিশ্চয়ই কারো সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। আমিও করব না। মানে আমি যদি এখন দুজন কৃষককে ঝগড়া করতে দেখি তাহলে ওদের থামিয়ে দেব। এটাই ঠিক, তাই না? এখন তুমি কি আমার সব কথা বুঝেছো? দাইবাও, তুমি কি আমার সাথে একমত? দাইবাও, তুমি কি আমাকে ভুল পথে আনলে? ভাইরা, আমার নাম লিয়াং শাওচিং। শহরের দিকে যাচ্ছিলাম, হয়তো ভুল পথে এসে পড়েছি। কিছু মনে করো না, আমি এখনই চলে যাচ্ছি, এখনই যাচ্ছি। দাইবাও চলো, হ্যাঁ জলদি চলো। দাইবাও, আরে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার, তোমরা এতগুলো ছেলে একটা দুর্বল মেয়েকে উত্ত্যক্ত করছো? এটা কিন্তু একদম ঠিক না। মনীষীরা বলেন অযথা কাউকে উত্ত্যক্ত করা একদম ঠিক না। সে মেয়ে হোক বা ছেলে, ও তোমাদের কোনো ক্ষতি করেনি। ওকে ছেড়ে দাও, না হলে সম্রাটের কাছে অভিযোগ করব। উনি তোমাদের সবাইকে ধরে শাস্তি দেবেন। তবে তোমরা চাইলে অভিযোগ করব না, তোমাদের বন্ধুত্ব করিয়ে দিতে পারি। কি বলো, বন্ধুত্ব করিয়ে দেব? চুপ করো। ভাইরা, মেয়েটাকে দেখেছো কতটা অসহায়? কিভাবে তোমরা এতগুলো ছেলে ওর সাথে লড়াই করছো? তুমি কি দেখেছো ওদের অস্ত্র? ওরা ধরলে তো তুমি বাঁচবে না। এর চেয়ে তুমি আমার সাথে এসো। ওদের সাথে তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমি সমাধান করে দেব। তবুও একে অপরের সাথে ঝগড়া করো না, অনুরোধ করছি তোমাদের। এমন করো না। আমার কথা শোনো, যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি রাজার কাছে বিচার দেবো। আর রাজা যদি জানতে পারেন তাহলে তোমাদের কাউকে ছাড়বেন না। কারণ এই দেশে, কারণ রাজা চায় না তার দেশে কোনো অন্যায় হোক, অবিচার হোক। কারণ সে সুবিচারের প্রতি নিষ্ঠাবান। আর তোমরা তো জানোই এর শাস্তি কি হতে পারে। তোমাদের সকলের গর্দান চলে যেতে পারে। আর তোমরা কি চাও আমি রাজার কাছে বিচার দিই? হ্যাঁ, আরে তুমি আমার ঘোড়ায় চড়েছো কেন? আরে ছেলে মেয়ে তো একই ঘোড়ায় চড়তে পারে না। আমার বই, আমার অর্থ, আমার ছাড়পত্র সবকিছু পড়ে গেল তো। কেন তুমি এমন করছো? থামো। হ্যাঁ, আরে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি তো একটা মেয়ে, এতটা নির্দয় কেন? হ্যাঁ, আমি তোমার জীবন বাঁচিয়েছি আর তুমি কিনা আমার সব জিনিস ফেলে এলে? তুমি এতটা কঠোর কেন? হ্যাঁ, দুর্ভাগ্য আমার। চলো দাইবাও, চলো। আরে ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, ওর এখন বিশ্রাম প্রয়োজন। কোথায় যাবে? কোথায় আর যাব? আমার জিনিসগুলো পড়ে গেছে, ওগুলো আনতে। তুমি কি মরতে চাইছো? ওগুলো না আনলে আমি খুব ঝামেলায় পড়বো। ওখানে আমার ছাড়পত্র ছিল, ওটা ছাড়া কিভাবে শহরে ঢুকবো? আর তাছাড়া ওদের সাথে আমার কোনো ঝগড়া বিবাদ নেই। ওরা হলো সম্রাটের লোক, ওরা আমার ক্ষতি করবে না। তুমি জানো যে ওরা সম্রাটের লোক, কিন্তু আমি কে তা কি জানো? আমি তোমার সাথে আসায় হয়তো ওরা সবাই ভেবে নিয়েছে যে তুমি আমার লোক। অনেক ধন্যবাদ দাইবাও, তুমি আমার জীবন বাঁচিয়েছো। কি বড্ড অকৃতজ্ঞ তো। তোমাকে তো এই আমি বাঁচিয়েছি। ও না, তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে দাইবাওকে ধন্যবাদ দিচ্ছ। দাইবাও, তোমাকে খারাপ বলছি না। তুমি বাঁচিয়েছো? কোথায় বাঁচিয়েছো? আমি দেখতে পেলাম না কেন? তুমি অকৃতজ্ঞ। আমি তোমার জীবন বাঁচিয়েছি, আমাকে তো তোমার ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে তামাশা করছো। তুমি কি ওই সৈন্যদের সাথে লড়াই করেছো, নাকি তুমি আমাকে পালাতে সাহায্য করেছো? তুমি কিছুই করোনি, কেন তোমাকে ধন্যবাদ দেব? ঠিক বলছি না দাইবাও? কিন্তু আমি তো ওই সৈন্যদের আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেকক্ষণ ধরে কথা বলেছি। তারপর কি বলো? ওরা তোমার কথা শুনে চলে গিয়েছিল? তোমার বিচার বুদ্ধি ভালো, তবে আরো জ্ঞানী হতে হবে।
যুদ্ধে পারদর্শী হতে হবে, কারণ আজ এই ঘোড়া না থাকলে এতক্ষণে মারা যেতে। তুমি আমি নিশ্চিত ওগুলো আর ফিরে পাবে না, তাই এটা সাথে রাখো। শহরে গেলে হয়তো কাজে লাগবে। তোমার জিনিসগুলো হারানোর জন্য দুঃখিত, চাইলে অভিযোগ করতে পারো। আপাতত চলো এখান থেকে, এই জায়গাটা নিরাপদ না। এই নাও, তোমার সাহায্য লাগবে না, আমি একা একাই যেতে পারবো। তোমার সাথে গেলেই বরং বিপদে পড়ে যাব। তুমি তো একটা মেয়ে, তারপরও সৈন্যরা কেন পিছু নিয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, হয় তুমি দস্যু না হয় চোর। চলো 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 বলছি। তাই বাবু এসো। এই বইপোকা, আরেকবার ভেবে বলো, সত্যি তোমার এটা দরকার নেই? খালি হাতে শহরে কিভাবে যাবে? ওটা নেয়ার চেয়ে মরা ভালো। মাই লর্ড, আমরা হংচুয়ান শহরের কাছাকাছি এসে পড়েছি। আমি যখন উত্তরিয়ানে ছিলাম, বাবা আমাকে এখানে আসার নির্দেশ দিয়েছিলেন। ঠিক সেই সময় সম্রাট সীমান্তের দায়িত্বে থাকা সব উচ্চপদস্থ কর্মকর্তাকে তাদের সন্তানের মধ্যে একজনকে চাঙ্গানের জিম্মায় পাঠাতে বলেন, কিন্তু কেউ ওনার আদেশ পালন করেনি। তখন সম্রাট আমার বাবাকে একটা বড় চিঠি লিখে পাঠালেন। বাবা চিঠিটা পড়ার পর আমাদের সব ভাইকে একসাথে ডেকে পাঠালেন আর বললেন যে, বলো কে চাঙ্গান যাবে? মাত্র 1 বছরের জন্য। এটা শুনে ভাইয়া বাবাকে জিজ্ঞেস করলেন, সম্রাট কি আপনার ভাই না বাবা? তাহলে কেন আপনাকে সন্দেহ করছেন? উত্তরে বাবা বললেন, সম্রাট আর আমি দুজন ভাই। আমি যদি ওনাকে মান্য না করি তাহলে আর কে মান্য করবে? ওই দিন সিদ্ধান্ত নিলাম আমিই চাঙ্গানে যাব। আমিও তো আমার বাবারই সন্তান। আমি যদি ওনাকে মান্য না করি তাহলে কে মান্য করবে? কে আছো? দরজা খোলো। আমি প্রিন্স ইয়ানশুন, আমি ফিরে এসেছি। জলদি দরজা খোলো। আমি উত্তরিয়ানের প্রিন্স, দরজা খোলো। আমি ফিরে এসেছি, জলদি দরজা খোলো। উত্তরিয়ান, আমি ফিরে এসেছি। আমি বদলে গেছি। তুমি কি বদলেছ? মাই লর্ড। জেনারেল চ্যান, গোত্রপ্রধানের কোথায়? মাই লর্ড, শহর থেকে প্রায় 20 মাইল দূর পর্যন্ত সৈন্যরা খোঁজ নিয়েছে, কিন্তু কাউকেই দেখেনি। ওনাদের কি আমন্ত্রণপত্র পাঠানো হয়নি? হ্যাঁ, হয়েছে। আমন্ত্রণপত্রে আজ এখানে আসার কথা উল্লেখ ছিল? জি ছিল। তাহলে কেউ এখনো আসেনি কেন? মাই লর্ড, ওনাদের হয়তো কিছু হয়েছে বা পথে আছে। আমি গিয়ে দেখে আসছি। তার আর দরকার নেই মাই লর্ড। 3 দিন আগে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, তারপরও ওরা কেউ আসেনি। আর এর একটাই কারণ, ওরা আসলে এখানে আসতেই চায় না। তাই? কেন আসতে চায় না? ওরা সবাই জানে আপনি চাঙ্গান পুড়িয়ে দিয়ে উত্তরিয়ানে এসেছেন, আর এর ফল ভালো হবে না তাও ওরা জানে। এত কিছুর পর সম্রাট নিশ্চয়ই চুপচাপ বসে থাকবেন না। অবশ্যই উত্তরিয়ান আক্রমণ করার জন্য সেনাবাহিনীকে একত্রিত করবেন, আর ওইর বিরুদ্ধে 8টা গোত্রকে যদি একত্রিত করেন তাহলে হয়তো ওরা লড়াইয়ের সাহস করবে না। এই গোত্রের সবাই আমার বাবার সময়কার লোক।
ওদের উপর আমার আস্থা আছে। আশা করি ওরা আমাকে নিরাশ করবে না। তাই অযথা দুশ্চিন্তা করো না। শুনেছি আজ হটু গোত্র একটা ভোজের আয়োজন করছে। সকল গোত্র প্রধানরা সেখানে উপস্থিত হবেন। হটু গোত্র? এর প্রধান আহগত, উনি প্রাক্তন নেতা এনজের ছোট ভাই। এনজে আপনার বাবার কাছ থেকে শপথ নিয়েছিলেন। বেশু যখন আক্রমণের শিকার হলো, উনি তখন আমাদেরকে সমর্থন করতে এগিয়ে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত পথিমধ্যে আহগত ওনাকে হত্যা করে। আহগত শুধু এনজেকেই হত্যা করেনি, বরং ওনার স্ত্রী সন্তানদেরকে হত্যা করেছে। উত্তরিয়ানের সবাই এখন ওকে নিষ্ঠুর নেকড়ে হিসাবেই চেনে। মাইলর্ড, আপনি যদি ওকে দমন করতে চান তাহলে ওদের এই ভোজে যোগ দিতে পারেন। ঠিক আছে, চলো। চলুন, আমি পথ দেখাচ্ছি। মাই লর্ড, এখনই সাহেব চলে আসবেন। উনি না হয় ওখানে যাবেন, আপনার যাওয়ার প্রয়োজন নেই। আমি ফিরে এসেছি, ওনাকে আর এসব কিছুই করতে হবে না। তুমি বরং ওনার জন্য এখানে অপেক্ষা করো, আমি জলদি ফিরে আসবো। মাই লর্ড, মাই লর্ড, এটা আমাদের নতুন ফলক। ইউ সাহেব বলেছেন ও এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ঝোলাতে পারি। পরে না, এখনই ঝোলাও। তোমরা কি শুনতে পাওনি প্রিন্স কি বলেছেন? জলদি আমাদের প্রিন্সের আদেশ মান্য করো। চান এই ছুরিটার নাম লংচুয়ে। কথিত আছে যুদ্ধরত রাষ্ট্রের যুগে এটা একজন বিখ্যাত জেনারেলের ছিল, অনেকদিন অব্যবহৃত। ওকে রক্তের স্বাদ দাও, ভুলেও ওকে মাটিতে রাখবে না। যা বলবেন তাই হবে মাই লর্ড। আরে ওকে দাও, আর তুমি না নাও নাও, খাও। তোমার কাছ থেকে আসলে তুলনা হয় না, খেতে অনেক মজা। খাও সবাই। এই তোমরা কি জানো ওই আনসুন নেকলেট আছে না, ও এর বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদেরকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। ওর বাবাকে জানো, এই অঞ্চলের অপরাজেয় রাজা, যে 20 বছরের মধ্যে একবারও পরাজিত হয়নি, কিন্তু একদিন কেউ একজন এক কোপে তার মাথা কেটে ফেলেছিল। এসো এসো। কিন্তু আমি তো শুনেছি ও নাকি প্রিন্সেসকে বিয়ে করতে অস্বীকার করেছে। এমনকি বিয়ের দিন ওর অনুসারীদের নেতৃত্ব দিয়ে চাঙ্গান শহরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। ছেলেটা সাহসী। এটা তো যে কেউ পারে, ব্যাপার না, আমিও পারি। এমনকি রক্তের নদী বইয়ে দিতে পারি। এই তুমি খাচ্ছ না, ধোকা দিচ্ছ না। আচ্ছা আচ্ছা, খাচ্ছি, এখনই খাচ্ছি। আরো দাও, আরো দাও। থামো, আমরা কেন ওর প্রশংসা করছি? ওই অসভ্যটা তো সম্রাটের সরলতার সুযোগ নিয়েছে। সম্রাটকে ধোকা দিয়ে চাঙ্গান থেকে উত্তরিয়ানে পালিয়ে এসেছে। ও একটা অকৃতজ্ঞ কুকুর। ও যখন খুব ছোট, ওকে ওর বাবা চাঙ্গানে পাঠিয়ে দেয়। ও ওখানে মহারাজের অধীনে বড় হয়। তো এখন তোমরাই বলো, এত আরামে থেকেও কি রাজা হওয়ার যোগ্য হয়েছে? হ্যাঁ, না তলোয়ার ধরতে শিখেছে বলো? হ্যাঁ, যদি অন্য কথা বলি, ও তো আমার এই দাসের সাথেই লড়াইয়ে পারবে না। নাও, নাও, খাও।
তুমি আবার কে? বলো কে তুমি? আমি জানতে চাইছি কি তোমার পরিচয়? বসো সবাই। পরিচয়টা আগে দেই। আমি ইয়ানশুন, তোমাদের নতুন রাজা। চলো মাই লর্ড, শিয়ানিয়ান আর একটু সামনে। চলো মাই লর্ড, ওইদিকে। আচ্ছা মাই লর্ড, আসুন। আমি যা বলেছিলাম করেছো? করেছি মাই লর্ড। আপনার চিঠি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী আমরা লিয়াংদের 3টা গোপন দুর্গ খুঁজে বের করতে পেরেছি। এর মধ্যে শিয়ানিয়ান শহরের দুর্গটাই গুরুত্বপূর্ণ। তবে আমাদের আসতে দেরি হয়ে যায়। আমরা এসে দেখি এখানকার সব গোপন নথি পুরি ছাই হয়ে আছে, আর এই গুপ্তচররা নিজেরাই বিষ খেয়ে মরেছে। ওরা কারা? ও হচ্ছে এখানকার রাঁধুনি। ওকে এখানে রান্না করতে আনা হয়েছে। ওইটা ওর ছেলে। ওরা এখানকার স্থানীয়, এর বেশি কিছু জানি না। দয়া করুন, দয়া করে আমাদেরকে মারবেন না। আমাদের কোনো দোষ নেই, আমরা কিছু জানি না। সৈন্য, ওকে ধরো। না, ধরবেন না, আমাকে ধরবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমার ছেলে। উনি তোমার মা? কোথায় উনি? ওকে বেঁধে রাখো। সে গুপ্তচর, জিজ্ঞাসাবাদ করো। আচ্ছা। শোনো বাবা, তোমার পরিবারে কেউ আছে? তাহলে এখন থেকেও তোমার কাছে থাকবে। মাই লর্ড, আমি তো এখনো বিয়েই করিনি। বিয়ে না করে কিভাবে বাবা হব? আরে শোনো, লর্ড তো তোমার উপকার করেছেন, কারণ তুমি এখনো একা। বৃদ্ধ বয়সেও তোমার সেবা করতে পারবে। কিন্তু কোনো কিন্তু না। শুনুন, আরে
বাবা ডাকো। বাবা। মাই লর্ড, অবশেষে ওই মহিলা মুখ খুলেছে, জানিয়েছে সম্প্রতি লিয়াংয়ের লোকেরা শিয়ানিয়ানের ব্যবসায়িক সংগঠনে অনুপ্রবেশ করেছে। মাই লর্ড, ব্যবসায়িক সংগঠনটা এখন বেশ সমস্যায় আছে। মানে পরিস্থিতি এমন যে এর অধীনে কয়েকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল যারা একসাথে মিলে ব্যবসা করত। যদিও এত বছর বয়স হওয়ার পরেও এই সংগঠনটাতে মাত্র 4টা প্রতিষ্ঠান ছিল, এক হয়ে ভালোই ব্যবসা করত। কিন্তু গত 3 বছর ধরে শিয়ানিয়ানে আরেকটি সংগঠন হঠাৎ আবির্ভাব হয় আর খুব দ্রুত বিকাশ লাভ করে, একচেটি আধিপত্য বিস্তার করে। যারা এই সংগঠনের বিরোধিতা করে তাদেরই দুরবস্থা হয়। ইদানিং তো দক্ষিণ পূর্বাঞ্চলের চাল, আটা, শস্য, তেল, চা, লবণ, রেশম আর পানি ছাড়া বাকি সবকিছুই ওদের দ্বারা পরিচালিত হয়। এমনকি আমি শুনেছি ওরা সামরিক ঘোড়া এবং লোহার খনির ব্যবসাও শুরু করেছে। তাহলে কি লিয়াংদের লোকেরা এই নতুন সংগঠন পরিচালনা করছে? হ্যাঁ, ওরাই করছে। সংগঠনের প্রধান কে? যতদূর শুনেছি ওদের নেতা শহরের সম্ভ্রান্ত কোনো এক লিউ পরিবারের সদস্য। ওনার নাম লিউশি আর দয়ালু হিসেবে পরিচিত। একসময় বড় একজন কর্মকর্তা ছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাকে অপসারণ করা হয়। তারপর নিজের এলাকায় ফিরে ব্যবসা শুরু করেন। তবে লোকে বলে উনি নাকি এই দলের আসল নেতা না, আসল নেতা অন্যজন, একজন অদৃশ্য ব্যক্তি। কে এই অদৃশ্য ব্যক্তি? দেখতেই বা কেমন আমার জানা নেই। সবাই ওনাকে ফ্যাং সাহেব বলে। মানে তুমি বলছো সংগঠনের লোকেরা লিয়াংয়ের অধিবাসী? হ্যাঁ, আমার ধারণা ওরা সবাই লিয়াং থেকে এসেছে, কারণ এই সংগঠনে লিউশি ছাড়া বাকি সবাই কোথাও না কোথাও থেকে আবির্ভূত হয়েছে। ওদের নাম পরিচয় রহস্যজনক। যে লিউশির কথা বলছো, উনি কোথাকার কর্মকর্তা ছিলেন? আমি ঠিক জানি না, খোঁজ নিলে জানা যাবে। ঠিক আছে, খোঁজ নাও। আচ্ছা, যাই হোক, আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম তার খবর কি? মাই লর্ড, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি মেয়েটার প্রতিকৃতি শিয়ানিয়ানে ছড়িয়ে দিয়েছি। আমাদের যত লোক আছে সবাই ওকে খুঁজছে। মেয়েটা যদি শিয়ানিয়ানে আসে আমরা ওকে খুঁজে পাবই। এতটা আত্মবিশ্বাসী হয়েও না। ও তোমার মতো না, চোখের নিমেষেই ওর চেহারা কণ্ঠস্বর পরিবর্তন করতে পারে। ওকে খুঁজে পাওয়া এতটা সহজ না। আসুন আসুন সবাই, এদিকে আসুন, এদেরকে দেখে যান। এরা শিয়ানিয়ানের সেরা দাস দাসী। আসুন দেখে যান, একবার দেখে যান, দেখলেই আপনাদের পছন্দ হবে। এরা দেখতে অনেক সুন্দর, দাম নিয়ে ভাববেন না। এসে দেখুন, সবাই আসুন, এদিকে আসুন, এদেরকে দেখে যান। এরা শিয়ানিয়ানের সেরা দাস। আমাকে চিনতে পেরেছো? আসুন দেখে যান। চুপ করে থাকো, না হলে এখানে রেখে চলে যাবো। আপনাদের পছন্দ হবে। আসুন আসুন, দেখে যান, একবার দেখে যান। বলুন বলুন আমাকে, আপনার কাউকে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার একজনকে পছন্দ হয়েছে। কাকে? এর দাম কত? এর? হ্যাঁ। ওকে আমরা একটু আগে প্রধান ফটকের সামনে থেকে ধরেছি। খুব অসভ্য ছেলে, আমাদের দ্বাররক্ষীর সাথে খারাপ ব্যবহার করেছে। ও আচ্ছা, তোমার তাহলে অনেক শক্তি। আমার ওকে পছন্দ হয়েছে, নিতে চাই। আচ্ছা, তোমার ভাগ্য আসলেই খুব ভালো। আরে জলদি চলো। আগে আমাকে মুক্ত করো। মনিবের সাথে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ, কে মনিব? আমি হলাম একজন পণ্ডিত। তুমি কিভাবে আমাকে দাস হিসেবে কিনতে পারো? এটা জঘন্য অপরাধ। আমার এই অবস্থা তোমার কারণে হয়েছে। এই, মোটেও বাজে বকবে না। প্রথমত, আমি তোমাকে বলিনি আমাকে বাঁচাতে, কারণ তোমার সেই যোগ্যতাই নেই। তবুও তুমি এর মাঝে জড়িয়েছো, বুঝতে পেরেছো? আর দ্বিতীয়ত, তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সেই সাহায্য নাওনি। শোনো, তৃতীয়ত, তুমি এখন যে ঝামেলায় পড়েছো তার জন্য তুমি নিজেই দায়ী। এতে আমার কিন্তু কোনো দোষ নেই। এই, তুমি আসলে কেমন কেমন ধরনের? চুপ করো, সাবধান করছি। আমাকে আর বিরক্ত করবে না। আবার ধরা পড়ে গেলে আমি আর বাঁচাবো না। এখন বিদায় হও। হ্যাঁ, যাও। আমি একজন সম্মানিত মানুষ, কেন তোমার সাথে কথা বলবো? কেন বিরক্ত করব?
মাই লর্ড, নিশ্চিত আপনি এখানে শুধু পান করতে আসেননি, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কাজে এসেছেন। তুমি একদম ঠিক বলেছ। কোনো কিছু পান করার জন্য আমার তোমার কাছে আসার দরকার নেই। চু চিয়াও, ও তো প্রিন্স ইয়ানশুনের হয়ে কাজ করে। বর্তমানে ও খুবই জনপ্রিয়। ওর মাথার বিনিময়ে সম্রাট 1000 রৌপ্য মুদ্রা দেবেন বলেছেন। মাই লর্ড, আপনি কি ওকে চেনেন নাকি? চুচিয়াও হচ্ছে চাঙান শহরের একমাত্র সুন্দরী। হ্যাঁ, আমাদের প্রিন্স দেখছি খুবই রোমান্টিক। মেয়েটা নিশ্চয়ই কোনোভাবে আপনাকে অসন্তুষ্ট করেছে, আর এজন্যই আপনি ওকে হত্যা করতে চাইছেন। যা ভাবছ এর উল্টো। আমি ওকে বাঁচাতে চাই। মাই লর্ড, আপনি তো জানেনই আমি সব সময় শুধু মানুষ হত্যা করেছি, কখনো কাউকে বাঁচাইনি। তাহলে এবার বাঁচাবে? তোমার জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। যাকে খুঁজছো সেই লোক শিয়াচং। মহামান্য প্রিন্স, শিয়াচং কোথায় তা জানেন? ও এখন লিয়াংয়ের কারাগারে। এই কে আছো? আমাকে বের করো, আমাকে এখান থেকে বের করো, জলদি বের করো, দয়া করে বের করো, আমাকে বের করো, আমাকে বের করো। হ্যাঁ, এই মেয়ে, এদিকে এসো, আমাকে আবার বের করো। আবার ধরা পড়লে কেন? আমি কিভাবে জানবো? শোনো না, দয়া করে আমাকে এখান থেকে বের করো। একমাত্র তুমি আমাকে এখান থেকে বের করতে পারবে। তাছাড়া আমার মতো পণ্ডিত কিভাবে কৃতদাস হয় বলো? এই, আমাকে জলদি বের করো। কিভাবে? ওদের কাছ থেকে কিনে। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。